পুষ্পা 2 দ্য রুল 270 কোটি টাকায় নেটফ্লিক্সকে ডিজিটাল স্ট্রিমিং এর স্বত্ব বিক্রি করে দিল। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। পুষ্পা 2 দ্য রুল এইরকম একটা অবস্থায় প্রায় 3 মাস আগে রিলিজের 270 কোটি টাকায় নেটফ্লিক্সকে ডিজিটাল স্ট্রিমিং এর স্বত্ব বেচে দিল। টোটাল বাজেট 600 কোটি টাকা, এটা আমরা আগেই জেনেছি, কিন্তু 270 কোটি টাকা 3 মাস আগেই পকেটে চলে এলো। তা এই ফিল্মটার দশা কি হবে এটা আমরা আগে থেকেই বুঝে নিতে পারি। 6 ডিসেম্বর এই সিনেমাটা আমাদের প্রেক্ষাগৃহগুলোতে চলে আসছে। বড় প্রাপ্তি পুষ্পা 2 আসছে, কিন্তু বাংলাতেও, মানে বাংলা ভার্সানেও আমরা পুষ্পা 2 দেখতে পাবো। তার গানও আমরা দেখে ফেলেছি। আবার বাংলা ভার্সানের লিরিক্স লিখেছেন যিনি, তিনিও তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সমস্ত কিছু মিলিয়ে বাংলায় যদি এই পুষ্পা 2 আসে তাহলে আরেকটা সমস্যাও হতে পারে। মাত্র 14 দিন পরে 20 তারিখ ডিসেম্বরের খাদান রিলিজ হবে। অন্তত 14 দিনের মধ্যে যেন পুষ্পা 2 দৌড় বা ঝড় সীমিত হয়, না হলে কিন্তু বিপদ আছে খাদানের ক্ষেত্রে। কেননা 600 কোটি টাকা বাজেটের একটা সিনেমা, আর খাদান যতই বেশি হোক 6-7 কোটি টাকার বেশি নয়। তাহলে এই যে 100 গুণ বেশি একটা সিনেমার প্রচার, তার যে দাপট, তার স্টারকাস্ট, সবকিছু মিলিয়ে একটা কিন্তু ভয়ের কারণ এসে দাঁড়াচ্ছে খাদানের কাছে। না, খাদান পিওর বাংলা সিনেমা, দেব অনেকদিন পরে কমার্শিয়াল জগতে ফিরছেন, সবটা ঠিক আছে, কিন্তু ডিসেম্বর মাসের 6 তারিখে পুষ্পা 2 রিলিজ হবে, 20 তারিখে খাদান রিলিজ হবে। এইখানেই চিন্তা বাড়িয়ে দিচ্ছে, তার কারণ 600 কোটি টাকা খরচা করে যে সিনেমা তৈরি হচ্ছে তার প্রমোশন কিভাবে হবে, পাশাপাশি হলগুলো কতদিন টেনে দেবে। কেননা খাদান সিনেমা সিঙ্গেল স্ক্রিনে তো থাকতেই হবে, লড়াইটা তো চলবেই, কিন্তু এই যে মাল্টিপ্লেক্স, এখানে কিন্তু একটা প্রশ্ন আছে। কেননা মাল্টিপ্লেক্স গুলোর একটা প্রবণতা দেখা যায় যে হিন্দি সিনেমাকে বেশি টেনে দেওয়া, আর এখানে তো দক্ষিণী সিনেমা, সেটার হিন্দি ভার্সানও নিশ্চয়ই করে আসবে। সবকিছু মিলিয়ে একটা অন্য রকমের চাহিদা উন্মাদনা সেখানে থাকবে। তা সেই টেম্পোটাকে ভেঙে দিতে হবে ওই 14 দিনের মধ্যে, না হলে খাদানের ক্ষেত্রে এই মাল্টিপ্লেক্স গুলোর বেশি শো পাওয়া সমস্যা হবে। এই সিনেমা যে 2000 কোটি টাকার ক্লাব ধরবে এটাই কিন্তু স্বাভাবিক, কেননা তাদের টার্গেটই হচ্ছে 2000 crore ক্লাবে জয়েন করা। পাশাপাশি স্ত্রী 2 15ই আগস্ট থেকে, বলা বাহুল্য 14ই আগস্ট রাত মানে প্রিভিউ থেকে যে দাপট দেখিয়ে চলছে আসমুদ্র হিমাচল ভারতবর্ষে, সেই দাপট কিন্তু একটা বাংলার ক্ষেত্রে অন্যরকম জায়গা তৈরি করেছে। বাংলায় যখন সাধারণ বাংলা সিনেমাগুলো চলছে না, সেরকম একটা সময় বাংলা থেকেই 18 দিনে মাত্র 23 কোটি টাকার ব্যবসা তুলে নিয়েছে স্ত্রী 2-র মতন সিনেমা। তাহলে পুষ্পার ক্ষেত্রে, মানে পুষ্পা 2 এর ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না, আরো ভালো হবে বলে আশা করব। পাশাপাশি বাংলা সিনেমা যেগুলো আসছে সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 2-3 কোটি টাকাও বাংলা সিনেমাগুলোর কপালে জুটছে না। এই ইঙ্গিতটা কিন্তু আমার কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই পুষ্পা 2 এর ওটিটি প্ল্যাটফর্মে এই ডিজিটাল স্ট্রিমিং এর সত্ত্বে যে 270 কোটি টাকা পৌঁছে যাওয়া, এটা কিন্তু বিনোদনের জগতে একটা অন্যরকম উত্তেজনা তৈরি করে রাখলো। যারা যারা জেনে ফেললো বিষয়টা যে নেটফ্লিক্স এত টাকার বিনিময়ে এই সত্ত্ব কিনে নিয়েছে, তারা কিন্তু মুখিয়ে থাকবে এই সিনেমাটা দেখবার জন্য। পশ্চিমবাংলায় অবাঙালি দর্শক তো রয়েইছেন, পাশাপাশি বাঙালি দর্শকদেরও প্রবণতা থাকবে পুষ্পা 2 দেখার। সেটা যেন ওই 14 দিনের মধ্যেই বাধা থাকে, এতটাই বলার ছিল এই ভিডিওতে। সব সিনেমাই ভালো চলুক এটাই আশা করব, এবং ভালো সিনেমা বিশেষ করে যেন ভালো করে চলে। বহুদিন পরে কমার্শিয়াল সিনেমা নিয়ে আসছেন দেব, সেটা যেন প্রতিটি বাঙালি দলবদ্ধভাবে দেখতে যায়। আর যদি এইটার থেকেও মুখ ফিরিয়ে দেয় তাহলে কিন্তু বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়বে। এই কথাটুকুই বলার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।